আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার নতুন বাগানের। আবার এই বাগানের আপডেট আপনারা হয়তো আরও আগে দেখিয়েছি, এখন আবার দেখাবো। এই যে আমার সুন্দরী শাক, এই বাগানে অনেক সুন্দর সুন্দরী শাক আছে। আর এখানে শাকগুলো অনেক বড় বড় হয়েছে। এটা সুন্দরী শাক। এই যে আমার বেগুন গাছ, মরিচ গাছ দেখছেন, মাশাআল্লাহ দিলে এই সুন্দরী শাকটা কত বড় হয়েছে। এই যে আরেকটা সুন্দরী শাক, অনেক সুন্দর, অনেক বড় হয়েছে। পেঁপে গাছ, বেগুন গাছ, এই যে আরেকটা সুন্দরী শাক, এটা সবচাইতে বেশি বড় হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তো আমার কুমড়ো ফুল গাছে, কুমড়ো গাছে ফুল আসছে। বেগুন গাছেও বেগুন হয়েছে। আর এই বেগুনগুলা দিয়ে বেগুনি খেতে কিন্তু অনেক ভালো হয়, বেগুনি বানাতে। তাই রোজার সময় আমার বেগুনি বানাতে খুব সহজ হবে। আর এই তো টমেটো অনেকটা খাওয়া হয়ে গেছে, আর বাকি কিছু আছে এখনও কাঁচা, আধো পাকা একটু পাকবে কয়েকদিনের মধ্যেই। বেগুন, ওই যে বেগুন হয়েছে, এবার কিছু কাটছি, এখন আবার যে ফুল আসতেছে নতুন করে, এগুলাতে রোজায় আমার বেগুনি বানানো হয়ে যাবে। এতে টমেটো যে লাল লাল হয়ে আসতেছে একটু। আর এই সুন্দরী শাকগুলো খেতে কিন্তু অনেক মজা। দেখি এর মধ্যে একদিন সুন্দরী শাকগুলো আবার এনে খাবো বা ভাজি করবো, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো আমার বেগুন গাছ অনেক সুন্দর, সবগুলা বেগুন গাছে অনেক ফুল আসছে। আর নিজের হাতে লাগানো সবজি বা নিজের বাগানের সবজি খেতে কিন্তু অনেক মজা, কারণ এটাতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, শুধু গোবরের সার বা একটু, তাও নিজেদের গোবরের সারই, মানে ওইটা একটু হালকা দেওয়া হয়েছে মাটিতে। প্রাকৃতিকভাবে যেতটুকু বড় হয় অতটুকুই। এখানে সুন্দরী শাকগুলো পুরো ক্ষেত ভরে আছে। আর এই তো কুমড়ো শাক, কুমড়ো এখন হয়নি, ফুল ছাড়তেছে। আর উপরের মাচায় আছে লাউ শাক, পুঁই শাক, তারপরে করলা উপরের মাচায় এগুলো আছে। এই যে কিনারে সবগুলা হচ্ছে আমার বেগুনের গাছ। আর এই তো মাচায় ঝাঁকায় পুঁই শাকের ফুল আসছে, গোটা বানতেছে, গোটাগুলো এখনো বড় হয় নাই। এই তো লাউয়ের মাচায় লাউ শাকগুলো অনেক সুন্দর, তাজা। এতে আবার ছোটো ছোটো গুটি গুটি করলাও হইতেছে, অনেকগুলা ফুলও আছে মাশাআল্লাহ দিলে। তো আমার বাগানে মোটামুটি সব গাছই কম আর বেশ, মানে সব গাছই একটু একটু আছে, নিজের খাওয়ার মতোটা চলে যায় নিজের বাগান থেকেই। এতে কি সুন্দর ফুল আসছে, আরও মানে ধরবে। মানে গ্রামের মানুষের ফুল গাছ লাগানো লাগে না, দেখেন একটা আগাছা থেকে কি সুন্দর ফুল হয়েছে। আসসালাম।